আর বিষয় যদি আমি বলি, আমার মা ফেব্রুয়ারি মাস থেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এই ডিসেম্বর মাসে আমার মা মারা গেছেন। সেই 10 মাসের একটা ক্যান্সার পেশেন্টের যে খরচা আপনি চিন্তা করুন। তারপর আমার মা মারা গেল, তার কাজ কর্ম কীভাবে পার করেছি আমি জানি। বৌদি যিনি বললেন উনি তো বলেছেন ওনার সংসার অবস্থা, প্রত্যেকটা ঠিকাদার অবস্থা সেম। সেঞ্চুরি বলতে ছক্কা 4 মেরে সেঞ্চুরি করা নেই। সেঞ্চুরি এখানেই যারা জলের এক নাম জীবন, যারা গোটা পুরুলিয়া জেলায় জল সাপ্লাই করেন, বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন, সেই সেঞ্চুরি কথা বললাম। প্রায় 100-র উপরে দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু জল ডিপার্টমেন্টের ঠিকাদার রয়েছেন। তারা কিন্তু জল সাপ্লাই দিয়ে যাচ্ছে নিজের খেয়ে। হ্যাঁ, শুনলে হাসবেন, নিজের খেয়ে। আমি না, কিন্তু ওনারাই বলছে নিজের খেয়ে। কারণ 1.5 বছর থেকে এখনো অব্দি বলছে টাকাই পায়নি। তাহলে কি করে সংসার চলছে? দাদা, আপনারা দেখলাম তো এদিকে আন্দোলন করছেন, এদিকে বড় বড় ব্যানার দিয়েছেন যে বকেয়া টাকা পাইনি। কি বিষয়টা কি? বিষয়টা ধরুন, আমরা মানুষের জীবনে যেটা মূল জিনিস জল, বাকি আপনি রাস্তা খারাপ থাকুক, বিল্ডিং না থাকুক, তাতেও মানুষের চলবে, কিন্তু জল প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত জলের প্রয়োজন। সেই জলের কাজটা, মেন কাজটা আমরা করি, কিন্তু সরকার আমাদের যারা মেন লোক, যারা মেন কাজ করে, তাদেরকে অবহেলার ভিতরে রেখেছেন। দীর্ঘ 18 মাস হলো কোনো পেমেন্ট নেই, একদম সামান্য সামান্য পেমেন্ট আসছে। 18 মাস পান না টাকা? 18 মাস। কি করে সংসার চলছে আপনাদের? সংসার চালাচ্ছে যারা চালাচ্ছে তারা জানে কিভাবে চালাচ্ছে। এর কাছ থেকে পয়সা, ওর কাছ থেকে পয়সা, ব্যাংকের লোন, সিসি, ওডি, ওভারড্রাফট, এমনকি ধরুন কারো হাউস বিল্ডিং লোন আছে, 5 বছর চালিয়েছে, তার উপর আবার কেউ টপ আপ লোন নিতে বাধ্য হয়েছে। বিষয়টা হচ্ছে আসছে আপনার কাছে, হচ্ছে যে 100 জনের মধ্যে হয়তো 25 জনের আর্থিক অবস্থা ভালো আছে, তার দাদু মানে হয়তো টাকা রেখে গেছে, চালাচ্ছে, ভাঙছে, খাইয়েছে। সবাই তো নাও হইতে পারে, সবাই তো সেঞ্চুরি না করতে পারে। কেউ তো একবারে রান আউট হয়ে গেছে, সে কি করে সংসার চালাবে? বিষয়টা হচ্ছে, অনেকে তো, একটা মহিলা তো বলছিলেন যে তার স্কুলের বাচ্চার ফি বন্ধ দিতে পারে না, এবং আবার বলছিলেন নাকি ডাক্তার দেখাতে পয়সা নেই। মানে শুনলে হাসি পাবে, কিন্তু আমাদের হাসি পাইলেও কিন্তু যাদের চোখের জল, তারা কিন্তু এখনো 1.5 বছর থেকে কিন্তু সেই কাঁদছেই, কারণ টাকা পায়নি। দুর্গাপূজা গেল, কোনো অসুবিধা নেই, আমার আপনার উৎসব হতে পারে, এনাদের উৎসব কিন্তু নয়। কালী পূজা যাক, ঈদ যাক, আমার আপনার উৎসব হতে পারে, কিন্তু এনাদের নয়। যেভাবে বলছে 1.5 বছর থেকেও টাকা পায়নি, তাহলে কি করে উৎসব পালন করবে? কিভাবে ডাক্তার দেখাবে? কি বলবেন? শুধু উপরের চামড়াটা আমাদের দেখতে পাচ্ছেন। মেন যেটা সমস্যা হয়েছে, আমরা বিশ্বাসটা হারিয়ে ফেললাম বাজারে। টাকা পয়সা যদি আমরা পাই, পাওয়ার পরে যে পরে আমরা কাজ করব, সেই বিশ্বাসটা আমাদের উপর আর কারো নেই। সেই বিশ্বাসটা শেষ হয়ে গেছে। যে আগে আমরা কি করতাম, এ ভাই তোর দোকান থেকে সিমেন্টটা দে, তোর দোকান থেকে রডটা দে, নিয়ে আমরা কাজ করতাম, পেমেন্ট পেতাম, পয়সা দিতাম। সেই বিশ্বাসটা আমাদের শেষ, আর আমাদের কেউ বিশ্বাস করছে না। আমরা টাকা পেলেও তাদেরকে টাকা দিল, পরে তারা আমাদেরকে যে মাল দেবে সেটা আমরা করতে পারবো না। পেমেন্টটা পেয়ে আমাদের সম্মানটা ফিরে আসুক। আমাদের সম্মানটাও বাজারে শেষ হয়ে গেছে। ঘরে অসুবিধা, ছেলেদের প্রবলেম, স্কুলের প্রবলেম, টিউশন ফি, আজকাল সবার ছেলেই মোটামুটি ইংলিশ মিডিয়ামে পড়ে, সেই খরচা চালানো আমাদের পক্ষে অপারক হয়ে যাচ্ছে। আমার নাম সুমিত চক্রবর্তী, পুরুলিয়া। ক্যামেরা বন্দি হয়নি, কিন্তু অনেকে বলছিল, আমি শুনছিলাম, হয়তো মাথায় সরষের তেল সস্তায় পাওয়া যায়, অল্প নিলে মাথায় তেল বুঝে যায়। সরষের তেল আর পুরনো জামাটাকে সুন্দরভাবে আয়রন করে চকচকা হয়ে এই দাদারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন না? হয়তো ভাববেন যে ফিটফাট আছে, ভিতরে টাকা মাকা ভর্তি, তা কিন্তু না। ওনারা গল্প করছিল, আমার কানে এলো যে সরষের তেল মাথা লাগিয়ে নিয়েছে আর পুরোনো জামাটা সুন্দরভাবে আয়রন করেছে, তারপরে এসছে। দাদা, এইভাবে কতদিন চলবে? সেটা তো বলতে পারছি না, এখন যতদিন চলছে। মানে এখন টাকার আশা একদমই নেই, যা বোঝা যাচ্ছে, একদমই নেই। জীবনে বাঁচতে গেলে টাকা চাই তো। হ্যাঁ, সেটা তো চাই, কিন্তু কিছু করার নেই। উপরে কিছু শুনছেই না, আশায় আছে, সবাই আশায় বসে আছে। সবাই আছে। সোমনাথ সিং, পুরুলিয়া। কোনো আধিকারিক, আমি আলোচনায় যাব, আপনি কি বলবেন? আমি বলবো, আমরা টাকা, আমাদের নিজেদের বাড়ির টাকা, ব্যাংকের টাকা, ব্যাংক থেকে লোন নিয়ে যে টাকা, সুদ নিয়ে টাকা, লোকের কাছ থেকে, বাজার থেকে টাকা তুলে আমরা কাজ করেছি। কিসের আশায়? একটু পেট চালাবার জন্য, নিজের খাবার দাবার জোগাড় করার জন্য, নিজের পরিবারকে সচ্ছল রাখার জন্য আমরা নেমেছিলাম। কিন্তু আজকে আমরা এই ফাঁদে পা দিয়ে আমরা আজকে ভিখারি হয়ে গেছি। আজকে ব্যাংকে আমাদের প্রত্যেক মাসে সুদ লাগছে, সুদের টাকা আমরা দিতে পারছি না, কেননা পেমেন্ট নেই। আজকে 2023-এর ডটের টাকা, 2024-এর ডটের টাকা 22 থেকে বাকি আছে। 22 থেকে আজকে 25 হয়ে গেল। 25-এ কিছু টাকা, এটা শুধু ডটের বললাম। এরপর ইলেকশন, 2024 ইলেকশন বাকি, 23-এর পঞ্চায়েতের ইলেকশন বাকি। ইলেকশন এলে আজকে বলছে যে এস্টিমেট বানাও, এই করো, সেই করো। আজকে আমাদের আগের টাকাগুলো কি হবে? আমি যেটা বললাম, সরষের তেল এবং পুরোনো জামা আয়রন করা,
বাস্তব করলে এই তো আয়রনও করা নেই তো জামা, এই তো ট্র্যাক স্যুট পরে এসেছি। মানে বিষয়টা হচ্ছে এই যে আমি খবরটা তুলে ধরছি, হয়তো অনেকে মনে হবে যে খুব মানে কড়া অ্যাঙ্গেলে খবর দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওনাদের কথা, ওনাদের আওয়াজ উপর দপ্তরে, প্রশাসনে যারা আছেন এই দপ্তরে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা কি অবস্থায় রয়েছেন। কারণ এটা বিষয় নয় যে ওনারা পার্সোনাল ফেসবুক লাইভ করবে, কারণ নিজের গায়ে নিজে থুতু ফেলবে। সেই জন্য একমাত্র আমাদের মাধ্যমেই ওনাদের দাবি, ওনাদের ভিতরের যে কষ্ট, সেই কষ্ট কথা কিন্তু তুলে ধরছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওনাদের যে ধরনের 1.5 বছর ধরে যে সমস্যায় পড়েছে তাদের না পড়ে। কারণ তাদেরও সংসার রয়েছে, তাদের ঘরে ছেলে রয়েছে, তাদেরও ছেলেরা স্কুল যায়, তাদের ঘরে শরীর খারাপ হয়, ডাক্তারখানা যায়, এমনটা কিন্তু আমি শুনছি বলেই বলছি। কি বলবেন? ডেভেলপমেন্টের একটা বড় ধরনের আমরা ভাগিদারি। আমরা এখন এই টাকা পয়সা নিজের কাজ করে মানে বেশ ভালো রকমের বঞ্চিত হচ্ছি। সরকার নানা রকম ফান্ডে টাকা দিচ্ছে, কিন্তু আমাদের দীর্ঘদিনের বকেয়া আমাদের ডিপার্টমেন্টের টাকা বাকি আছে। 2024-এর ইলেকশন যখন ডিক্লেয়ার হয়েছে তখনই নির্বাচন কমিশন টাকা দিয়ে দিয়েছে, আর 26 হয়ে গেল, সে টাকা আজ অবধি আমরা পাইনি। সকাল থেকে তো আপনারা বসে আছেন, ভিতর থেকে কোনো উত্তর এসেছে? না না, কি বলছেন? ভিতর থেকে তো ওনাদের একটাই বক্তব্য যে উপর মহল থেকে যদি টাকা না দেয় ওনারা কি করে টাকা দেবে। এবার এখন আমাদেরকে সবসময় চাপ দিচ্ছে যে অপারেশন মেইনটেন্সের যেসব স্টাফরা আছে তাদেরকে পেমেন্ট দিতে। 1 নম্বর, প্রথম কথা তাদের PF-ESI আমাদেরকে আগে থেকে দিয়ে রাখতে হচ্ছে। PF-ESI যদি আমাদের একদিনও লেট হয় তার উপরে 25% সুদ লাগে। মানে আপনাদের আন্ডারে কি আরো মানে আমাদের ঠিকাকর্মী যেগুলো আছে, আন্ডারে কত আমার আন্ডারে এখন 53 জন আছে। গড়ে 50 জন করে আছে। গড়ে 50 জন হলো, গড়ে 10 জন 12 জন করে তো আছে। মোটামুটি 150 জনের কাছে কত, মানে 1000 উপর লোক হবে? হাজারের উপরে লোক আছে। মানে সমস্যাটা হয়তো আপনাদের ক্যামেরায় পড়ছে 100 বা 150 জনের, কিন্তু তার পিছনে কিন্তু আর হাজার হাজার কিন্তু শ্রমিকরা রয়েছে যারা এই দপ্তরে কাজ করে। সেই কারণে আমাদের লাইভ তাদের বিভিন্ন রকমের প্রশ্ন আমরা তুলে ধরলাম খাস খবর বাংলা 1-এর পর্দায়। অবশ্যই খবরটা ভালো লাগলে শেয়ার করবেন এবং বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। দেখুন, এর আগে এনারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন, ওই দিন থেকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। এটা গোটা পশ্চিমবঙ্গের কন্ট্রাক্টরের করছে। আমরা এই জন্য স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা পুলিশকেও ইনফর্ম করেছি। বাইরে হয়তো দেখবেন পুলিশ ফোর্সও আছে। আর আমাদের তো ডেলি ওয়ার্কটা করতে হয়। আমরা আজকে 9:30-র মধ্যে সবাই অফিসে ঢুকে গেছি। এবার ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখছেন, দেখা যাক আর কি বলবো। সামনে তো বিধানসভা নির্বাচন, এরকম যদি কর্মবিরতি হয় তাহলে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, আমরা তো এই চেয়ার থেকে ওইসব কথা বলতে পারি না। আমাদের একটা ডিপার্টমেন্ট, আমাদের গাইডলাইন আছে, আমরা টেন্ডার করব, টেন্ডারে পার্টিসিপেট আশা করি করবে, তখন সেই মতো কাজ হবে। স্টেট ওয়াইজ যেটা দেখছি আমরা স্যার, অনেক জায়গাতেই কিন্তু অফিসরা আপনার আধিকারিকরা এটাকে সমর্থন করেছেন। পুরুলিয়া ব্যতিক্রমীভাবে দেখছি সব ভিতরে এসেছে। না, ব্যতিক্রমী ব্যাপারটা না, আমাদের ডেলি কাজ আমাদের করতে হবে। গভর্নমেন্ট আমাদের স্যালারি দিচ্ছে, হ্যাঁ, ফলে আমাদের যে দায়িত্ব সাধারণ মানুষের প্রতি, সেই দায়িত্বটা পালন করতে হবে। এটা ব্যতিক্রমী কিছু না। আজকে আধ ঘন্টা আগে অন্যদিন 10টার মধ্যে ঢোকে, আজকে একটু কর্মচারীদের রিকোয়েস্ট করেছিল একটু 9:30-র মধ্যে চলে আসবেন, তো তারা এসেছে। আমরা এই গুটি কয়েক কর্মচারী নিয়ে কাজ করছি। দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ঠিকাদার ঐক্য জিন্দাবাদ। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 993222